আজ আমি মিনি কিচেনে কিছু একটা করতে যাচ্ছি, তাও আবার ধান দিয়ে। হ্যাঁ, এর আগে কখনো আমি এটা করিনি। এর মাঝে ধান সিদ্ধ করলাম, এটাও আমি কখনো করিনি। মিনি কিচেনে এখন আমি অনেক নতুন, নতুন কিছুই করছি। খুব ভালো লাগছে, আনন্দের সাথেই করি। তো আজ সেদিন ধান সিদ্ধ করে বেশ নতুন একটা অভিজ্ঞতা হয়েছে, বেশ ভালো লেগেছে। ধান সিদ্ধ করেছি, শুকিয়েছি। আজ আবার ভাবলাম যে ধান দিয়ে কিছু একটা করি। এখানে আমি বালু গরম দিয়ে দিয়েছি, মাটির কড়াইয়ের মধ্যে বালুটা গরম করছি। আর এখানে ধান নিয়ে নিচ্ছি। এতক্ষণে আপনারা অবশ্যই বুঝে গেছেন যে আমি ধান আর বালু দিয়ে কি করতে যাচ্ছি। হ্যাঁ, আপনারা ঠিক ধরতে পেরেছেন। আমি খই ফোটাবো, খই ভাজবো আরকি। ধান থেকে নাকি খই হয়। হ্যাঁ, শুনে এসেছি। আমি কখনো দেখিনি কিভাবে করে। তো এমনি আইডিয়া এবার শুনেছিলাম যে গরম বালুতে দিলে ধান থেকে খই হয়। তো সেই আইডিয়া মতোই দেয়া করতে বসলাম আরকি, খই ভাজতে বসলাম। তো যখন এভাবে ফুটতেছিল ২ ১ টা করে খই, আমি খুশিতে মানে কি আর বলবো, আমার মানে মনের ভিতরে যেন একটা লাড্ডু করে ফুটছিল এরকম একটা অবস্থা। আমি খুবই আনন্দ পাচ্ছিলাম। আমি ভাবতেছিলাম যে হয়তোবা হবে না। ধান দিলেই কি খই হবে? মনে হয় হবে না। তারপরও দিয়ে দেখি যে গরমে আমার এই ছোট্ট চুলায়, ছোট্ট কড়াইয়ে এইভাবে যে মানে খইগুলো ফুটবে আমি ভাবতেও পারিনি। দেখে আমার এত ভালো লাগছিল, কিরকম ফুলের মতো ফুটতেছিল। যদিও সব ধান থেকে খইগুলো বের হয়নি। হয়তোবা আরো ধৈর্য ধরলে আরো সম্পূর্ণ ফুটতো, খইগুলো বের হতো। তো যতটুকু হয়েছে ধানের চেয়ে খই কম, অতটুকুই আমার জন্য যথেষ্ট। আমার মিনি কিচেনে যতটুকু হয়েছে খই আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ অনেক হয়েছে। আমি এতে করেই অনেক খুশি। এই তো আমার এই এতটুকু মানে ১ চিমটি বা ১ মুঠো হয়নি, ১ চিমটি এই ২-৪ টা খই আমার জন্য অনেক, অনেক আনন্দের। তো যাই হোক আজ এ পর্যন্তই। লাইক কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।